কবি শামসুর রহমান ওয়ালা ইয়াদু বিল্লাহ। এটা শামসুর রহমান বললেই আমার রাগ এসে যায়। এটা শামসুস শয়তান, শয়তানের সূর্য, নাস্তিক। এটা নিজের নামটা রাখছে শামসুর। আপনারা এর নাম শোনেন নাই? কবি শামসুর রহমানের নাম শোনেন নাই? আর আমার মতো মৌলবীরা না শুনবেন, কিন্তু আপনাদের তো যথেষ্ট জানবার কথা, ঠিক না? বাংলাদেশের সাহিত্যের জগতে ওই সব লোক যারা প্রবৃত্তির অনুসারী, তাদের জন্য এক আইডল, অনুসরণের অত্যন্ত উঁচু মানের এক ব্যক্তি সাহিত্যের জগতে, তাদের জন্য, আমার জন্য না। আলহামদুলিল্লাহ। এই লোক বলেছিল ওই যে পরকালের জীবন সম্পর্কে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, নাউজুবিল্লাহ বলবেন না? তারে জানাজা দেওয়া হয় নাই, বলেন হয়েছে কি না? কবরে দেওয়া হয় নাই? তাহলে জানাজা দেওয়া, গোসল করানো, কবর দেওয়া কাদের সংস্কৃতি? ইসলামের না। সে যা বলেছে এটা কি ইসলামের সঙ্গে যায়? এবং এই হারামি বলেছে, এই জাহান্নামের কীট বলেছে, মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসে এটা শুনলে নাকি মনে হয় বিশ্বাস তার খরিদার বাড়ছে। বাংলাদেশের মুসলমানেরা এইরকম আহাম্মক জাহান্নামের কীটকেও আবার জানাজার নামাজ মানে পড়াইয়া কবরে রাখে। এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে? বলেন। তাহলে এই লোক এই বক্তব্যের মাধ্যমে সে এই জাতির শিক্ষিত মানুষদের কাছে মেসেজ দিয়েছে, পরকালের জিন্দেগির আশায় তুমি যে নামাজ পড়ছো, রোজা রাখছো, হালাল খাচ্ছো, আর এই যে ধর্ম মেনে চলছো, এইটা বহু দূরের বাদ্য, মাঝখানে বেজায়। আমি আশ্চর্য হয়ে গেছি কোরআন পড়তে গিয়ে যে আল্লাহ তুমি 1450 বছর আগে কোরআন নাজিল করছো, এইটা যে আমাগো দেশের একজন বলবে তার কথার সাথে মিলে যাবে, এইটা তো কঠিন ব্যাপার। তুমি সত্যই বলেছো। সূরা ফুরকান, সূরা আল্লাহ তাআলা বলেছেন হাইহাত হাইহাত লিমা তুআদুন। সূরাতুল মুমিনুন, হাইহাত হাইহাত লিমা তুআদুন। এই যে তোমাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মরবা, জাগ্রত হবা, হিসাব হবে, এরপরে আল্লাহ ক্ষমা করে দিলে জান্নাতে যাবা, সীমাহীন নাজ নেয়ামত পাবা, বহু দূরের কথা।